উইকেমিস্ট্রির সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে ক্লাসটি করছে সবাইকে আসসালামু আলাইকুম। গত 5টি পর্বে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমরা সূচনা নিয়ে আলোচনা করেছিলাম এবং পরমাণুর যে 5টি মডেল ছিল সেই মডেল সমূহ, মডেলের স্বীকার্য, সীমাবদ্ধতা এবং সফলতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা আসলে কি? কোয়ান্টাম সংখ্যা হলো কোন একটা ইলেকট্রনের মূলত অবস্থান নির্ণয়। 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানি। সেই 4টি কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা মূলত অরবিটের আকার সম্পর্কে জানতে পারবো, অরবিটালের আকৃতি সম্পর্কে জানতে পারবো, ইলেকট্রনের অরবিটের যে ত্রিমাত্রিক দিকবিন্যাসটা আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং ইলেকট্রনের ঘূর্ণন দিক সম্পর্কে আমরা জানতে পারবো। যে সংখ্যা দ্বারা আমরা এগুলো জানতে পারি সেটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। একটু আমরা লিখে ফেলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যাটা কি? মূলত ইলেকট্রনের অবস্থান নির্ণয়, বা আমরা একটু আগে বললাম যে আমরা কোয়ান্টাম সংখ্যা যে 4টা আছে সেটা দ্বারা আমরা কি কি জানতে পারবো, একটু তোমরা লিখে নিবে। 1 নম্বর যেটা জানতে পারবো সেটা হচ্ছে অরবিটের আকার সম্পর্কে আমরা জানতে পারবো যে সংখ্যা দ্বারা, অরবিটালের আকৃতি সম্পর্কে আমরা যেটা জানতে পারবো সেটা, তারপর হচ্ছে অরবিটের ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে আমরা জানতে পারবো যেটাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। আমরা ইলেকট্রনের যে অরবিটে যে ইলেকট্রনের যে ঘূর্ণনটা আছে সেই ঘূর্ণনের দিক সম্পর্কে আমরা জানতে পারবো যেটাকে বলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এই 4টা কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ইলেকট্রনের এই কয়েকটা অবস্থা বা সম্পর্কে আমরা জানতে পারবো। তো একটু লিখে ফেলি যে 1 নম্বর আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা দ্বারা আমরা কি জানতে পারবো? এটা দ্বারা আমরা আকার জানতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে 2 নাম্বার সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা দ্বারা আমরা জানতে পারবো মূলত আকৃতি। 3 নম্বর হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা দ্বারা আমরা জানতে পারবো হচ্ছে ত্রিমাত্রিক দিকবিন্যাস ইলেকট্রনের অরবিটের মধ্যে। ত্রিমাত্রিক দিকবিন্যাস। 4 নম্বর হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা দ্বারা আমরা ঘূর্ণনের দিক সম্পর্কে জানতে পারবো, ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা হচ্ছে টোটাল 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটার নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয় যেহেতু বিজ্ঞানী অ্যাজিমুথাল এই সম্পর্কে ধারণা দিয়েছিল। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, ফার্স্টে আমি বলে রাখি যে আসলে কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা করবোটা কি। খেয়াল করো কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা হচ্ছে যে 4টি ইলেকট্রনের, যদি আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে পারি তাহলে একটা ইলেকট্রনের এক্সাক্ট অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে একটা ঠিকানা বলি, যেমন ধরো তোমার একটা ফ্রেন্ড, যে কোনো একটা ফ্রেন্ড তোমাকে ফোনে বললো যে তুই আসলে কোথায় আছিস, কথার কথা। তো তোমাকে বললো যে তোমার ফ্রেন্ড চকবাজার আছে। সে কোথায় আছে? চকবাজার। এখন চকবাজারে তো অনেকগুলো জায়গা আছে, চকবাজারে কলেজ রোড আছে, তারপর হচ্ছে চকবাজারে বিভিন্ন জায়গা আছে, কাপাসগুলো আছে, তো এরকম বিভিন্ন জায়গা চকবাজারের মধ্যে আছে। তোমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি চকবাজারে কোথায় আছে সেটা তুমি জানো না। তো এখন চকবাজার তুমি তার একটা অবস্থান সম্পর্কে জানতে পারলা, অর্থাৎ একটা ইলেকট্রনের প্রথম অবস্থানটা তুমি জানতে পারলে কিসের মাধ্যমে? প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, অর্থাৎ সে এত নম্বর কক্ষপথে আছে। এখন চকবাজারে যেহেতু অনেকগুলো জায়গা, তুমি অনেকগুলো জায়গাতে তো আর তোমার ফ্রেন্ডকে খুঁজতে পারবে না। এখন তোমার ফ্রেন্ড তোমাকে বলে দিল যে আমি চকবাজারে কেয়ারির অপোজিটে আছি। কোথায় আছি? কেয়ারির বিপরীতে। তো এখন চকবাজারে তো কেয়ারি একটাই আছে, কেয়ারি, তো তুমি কেয়ারিতে গেলা, কেয়ারির বিপরীতে গেলা। তো এখন কেয়ারির বিপরীতে তো অনেকগুলো বিল্ডিং আছে। তো এখন কোন বিল্ডিং এ তুমি এক্সাক্ট বলতে পারলা না যে আমি চকবাজার আছি, তো পুরো চকবাজারটা তো তুমি খুঁজতে পারবে না। তো ফ্রেন্ড দ্বিতীয় ইনফরমেশনটা দিল যে আমি কেয়ারির বিপরীতে আছি। তো তুমি ঠিক কেয়ারিতে গিয়ে তার বিপরীত পাশে চলে আসলা, তাহলে তার অবস্থানটা অনেকটাই ছোট হয়ে আসলো। এখন কেয়ারির বিপরীতে কোন জায়গায় আছে সেটা সম্পর্কে তুমি জানো না। এখন কেয়ারির বিপরীতে তো অনেকগুলো বিল্ডিং আছে, কোন বিল্ডিং এ সে অ্যাকচুয়ালি আছে? তো তোমাকে বললো যে অ্যাকচুয়ালি সে আছে হচ্ছে আইমন সেন্টারে। কোথায় আছে? আইমন সেন্টার নামক একটা বিল্ডিং এ আছে। তো এখন দেখো তুমি তার 3টি অবস্থান যখন জেনে গেলা, তার মানে তুমি অনেকটাই তার কাছাকাছি চলে গেলা। এখন আইমন সেন্টার তো টোটাল 4 তলা, এখন কোন তলায় আছে তুমি সেটা জানো না।
সো সে তোমাকে বলে দিল যে আমি আইমন সেন্টারে আছি, আইমন সেন্টারের চতুর্থ তলায় আছি। কোথায় আছে? সে আছে হচ্ছে আইমন সেন্টারের চতুর্থ তলা। তাহলে এই যে তুমি তার চারটি অবস্থান যখন তুমি জেনে যাবা, তাহলে তুমি ঠিক চকবাজার যাবা, কেয়ারের বিপরীতে যাবা, বিপরীতে গিয়ে তুমি আইমন সেন্টারে ঢুকবা, আইমন সেন্টারে ঢুকে যখন চতুর্থ তলায় যাবা, তখনই কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে পেয়ে যাচ্ছ। তাহলে এই যে চারটি অবস্থান তুমি জানার মাধ্যমে এক্সাক্ট তোমার ফ্রেন্ডের কাছে তুমি পৌঁছাতে পারছো, বা তোমার ফ্রেন্ডের অবস্থান সম্পর্কে তুমি জানতে পারতেছো, এটাই হচ্ছে মূলত কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটা ইলেকট্রনের চারটি অবস্থান আসলে কি, কিভাবে আছে, কোথায় আছে, এই জিনিসটা জানা আমরা যে মাধ্যমটা ধরে নিই, সেই মাধ্যমটা হচ্ছে মূলত কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা দ্বারাই তুমি একটা ইলেকট্রনের অবস্থান সম্পর্কে জানতে পারবা। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা মূলত প্রথমে আলোচনা করব। আচ্ছা, খেয়াল করো, ফার্স্টে আমরা কি নিয়ে আলোচনা করব? প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা দ্বারা অ্যাকচুয়ালি আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন কথা হচ্ছে স্যার, আকার এবং আকৃতি জিনিসটা তো প্রায় সেম হয়তোবা, কিন্তু অ্যাকচুয়ালি আকার বা আকৃতিটা আসলে সেম নয়। আকার মানে হচ্ছে তার বৃত্তাকার, চতুর্ভুজাকার ইত্যাদি। অর্থাৎ কোন আকারে আছে, সেটা কি বৃত্তাকার আছে, সে কি চতুর্ভুজাকার আছে, না কি আকার আছে, এটা সম্পর্কে তুমি জানো না। আর আকৃতি মানে হচ্ছে সে কি বড় আকৃতির নাকি ছোট আকৃতির, এই জিনিসটা হচ্ছে আকার এবং আকৃতি। আচ্ছা, তো ফার্স্টে আমরা যে প্রধান কোয়ান্টাম সম্পর্কে আমরা জানতে চাই, একটু খেয়াল করো, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা? n দ্বারা। অর্থাৎ এটার প্রকাশক হচ্ছে n দ্বারা। এখন এই n এর বিভিন্ন মান আছে, যে বিভিন্ন মান দ্বারাই কিন্তু আমরা ইলেকট্রনের অবস্থানটা জানতে পারবো। আচ্ছা, তাহলে n এর মান কি বলতো? n এর মান হলো যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন n equal to 1 2 3 4 ডট 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 সো অন। অর্থাৎ n এর মান হচ্ছে 1 সহ যে কোনো পূর্ণ সংখ্যা হয়। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যার যদি আমি n এর মানটা জানতে পারি, যে ইলেকট্রনটা আসলে কোথায় আছে, সেই n এর মানটা জানার মাধ্যমে কিন্তু আমরা একটা ইলেকট্রনের অবস্থান সম্পর্কে জানতে পারবো। ব্যাপারটা কিরকম একটু দেখো, এই n এর মান দ্বারা কিন্তু আবার অনেক কিছু বোঝানো হয়, যে n এর বিভিন্ন মান দ্বারা তাদের আলাদা আলাদা প্রকাশক আছে। যেমন n ইকুয়াল টু যদি 1 হয়, সেটা হচ্ছে k, 2 হলে l, 3 হলে m, 4 হলে n ইত্যাদি। আমরা বোর পরমাণু মডেলের প্রথম শিকার যে পড়ে আসছে। তো এই n এর মানটা জানার সাপেক্ষে আমি কোন একটা ইলেকট্রন কত নাম্বার কক্ষপথে আছে, কোন অরবিটে আছে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো, এবং সেই অরবিটের আকারটা সম্পর্কে কিন্তু আমরা কি করতে পারবো, জেনে যেতে পারবো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো কিভাবে সেটা আমরা জানবো। এই n এর মান দ্বারাই কিন্তু আমি বুঝতে পারবো ইলেকট্রনটা, অর্থাৎ আমরা নির্দিষ্ট ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। একটু খেয়াল করো, আমাকে বললো যে সোডিয়ামের যে কোনো একটা পরমাণু তোমাকে বলে দিল, ভালো, তোমাকে সোডিয়ামের বলে দিল, সোডিয়ামের 9th ইলেকট্রনের n এর মান কত? n এর মান কত? এখন তোমাকে যে n এর মান বলে দিবে তাও নয়, তোমাকে বলতে পারে যে সোডিয়ামের 9th ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত। তো তোমাকে n এর মান বলে দেওয়া যে কথা, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বলে দেওয়া কিন্তু একই কথা। তাহলে এই n এর মানটা এখন তুমি কিভাবে নির্ণয় করবা? 9th ইলেকট্রনের জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট ইলেকট্রনের জন্য। খেয়াল করো, যেহেতু তোমাকে সোডিয়াম বলে দিছে, ফার্স্ট অফ অল তুমি এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। তাহলে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1s2, আমরা পাবো হলো 2s2, আমরা পাবো হচ্ছে 2p6, আমরা পাবো হলো 3s1। দেখো, আমি কিন্তু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলছি। এখন এই ইলেকট্রন বিন্যাস দ্বারা আমাকে বের করতে হবে যে আমাকে যে ইলেকট্রনের n এর মান নির্ণয় করতে বলছে, বা প্রধান কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করতে বলছে, সেই 9th ইলেকট্রনটা কোন অরবিটে আছে সেটা আমাকে বের করতে হবে। খেয়াল করো, আমরা আউফবাউ নীতি অনুসারে জানি, যদি আমরা আউফবাউ নীতিটা পরবর্তীতে আমরা পড়বো, 19 এর বেসিসে যদি আমি বলি, আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে নিচু শক্তি স্তরে যাবে, তারপর আস্তে আস্তে নিম্ন শক্তি স্তরটা পূর্ণ করতে করতে সে উচ্চ শক্তি স্তরে যাবে। অর্থাৎ ইলেকট্রন সর্বপ্রথম প্রবেশ করবে কোথায়? প্রথম শক্তি স্তরে বা নিম্ন শক্তি স্তরে। তাহলে দেখো তো, এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। তাহলে আমি বলতে পারি 11 জনের মধ্যে প্রথম 2 জন ইলেকট্রন ঢুকছে হচ্ছে 1s2 তে। তাহলে 1 নাম্বার ইলেকট্রন এবং 2 নাম্বার ইলেকট্রন 1s এ আছে। এখানে তো আমরা 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে এখানেও আছে 2টা ইলেকট্রন। তাহলে প্রথম 2টা ইলেকট্রন যদি 1s এ চলে যায়, তাহলে পরের 2টি ইলেকট্রন কোথায় থাকবে? 3 এবং 4 থাকবে হচ্ছে 2s এ। দেখো, 4টা ইলেকট্রন কিন্তু কোথায় অবস্থান আছে আমরা এটা বের করে ফেলতে পারছি। তাহলে 5 থেকে 10 ইলেকট্রন, অর্থাৎ 5 নম্বর ইলেকট্রন থেকে 10 নম্বর ইলেকট্রনটা কোথায় অবস্থান করবে? 2p তে। কেন? কারণ 4টা ইলেকট্রন তো 2s পর্যন্ত অবস্থান করতেছে।
টুপিতে টোটাল আছে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তাহলে এই 6টা ইলেকট্রন কততম ইলেকট্রন? 4 পর্যন্ত যেহেতু 2s এ চলে গেছে, তাহলে বাকি 6টা ইলেকট্রন অর্থাৎ 5 থেকে 10 নাম্বার পর্যন্ত ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে? টুপিতে। গুণে দেখো 5 6 7 8 9 10, 6টা ইলেকট্রন টুপিতে অবস্থান করতেছে। অর্থাৎ আমি যদি বলি যে 7 নাম্বার ইলেকট্রনটা কোথায়? 5 নাম্বারটা, 6 নাম্বারটা, 7 নাম্বারটা, 8 নাম্বারটা, 9 নাম্বারটা এবং 10 নাম্বারটা। অর্থাৎ 5 6 7 8 9 10, 5 থেকে 10 এর ভিতরে যত সংখ্যা আছে ততটি ইলেকট্রন এই টুপিতে অবস্থান করতেছে। বাকি আছে 11তম ইলেকট্রনটা। 11তম ইলেকট্রনটা কোথায় অবস্থান করতেছে? 3s এ অবস্থান করতেছে। আচ্ছা একটু খেয়াল করো, আমাকে জানতে চাইছে 9th ইলেকট্রন অর্থাৎ নবম ইলেকট্রনটা কোথায় আছে। খেয়াল করো, আমরা যদি দেখি তাহলে নবম ইলেকট্রনটা আছে হচ্ছে অ্যাকচুয়ালি টুপিতে। দেখো আমাদের এই নবম ইলেকট্রনটা কোথায় আছে? টুপিতে। এখন তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যাটা বের করাটা একদমই ইজি হয়ে গেছে। খেয়াল করো এখানে কততম কোয়ান্টাম সংখ্যা আছে। যদি আমরা n এর মান বলি, প্রথম কোয়ান্টাম সংখ্যা এই যে 1 নাম্বার আছে, তাহলে আমরা এখানে 1 লিখলাম। 2 নাম্বার আছে, আমরা এখানে 2 লিখলাম। 3 নাম্বার আছে, আমরা এখানে 3 লিখলাম। কিন্তু আমার তো 1 2 3 বের করাটা আমার টার্গেট না। আমার টার্গেট হলো যে 9 নাম্বার ইলেকট্রনটা কোথায় আছে। খেয়াল করে দেখো 9তম ইলেকট্রনটা আছে হচ্ছে 2p তে, অর্থাৎ n এর মান কত এখানে? 2। তাহলে আমরা বলতে পারি যে 9th ইলেকট্রনের জন্য n এর মান হলো কত? 2। এই যে আমি 9th ইলেকট্রনের জন্য যে অরবিটের মানটা বের করলাম, এটাই হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। অর্থাৎ ইলেকট্রনটা কোন কোয়ান্টাম সংখ্যায় আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যায় আছে। কোন প্রধান কোয়ান্টাম সংখ্যায়? 2 নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যায়, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনটা বিদ্যমান আছে। তাহলে এই যে আমি n এর মান দ্বারা ইলেকট্রনের প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা বের করে ফেলছি, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের একটা কি অবস্থান। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কোন একটা ইলেকট্রন কততম কক্ষপথে আছে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। এছাড়াও আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি কি জানতে পারবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা হচ্ছে কোন একটা কক্ষপথের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা মান জানতে পারবো। কিভাবে সেটা? সেটা হলো যে এটা আশা করি সবাই বুঝছো। ঠিক একই ভাবে তোমাকে যদি 6th ইলেকট্রনের কথা বলতো, তাহলে 6 নাম্বারটা কোথায় আছে? 2 আছে, তাহলে n এর মান 2 হতো। যদি 11th ইলেকট্রনের কথা বলতো, তাহলে 11th ইলেকট্রনটা কোথায় আছে? 3 নাম্বার শক্তি স্তরে আছে, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ n এর মান 3 হতো। যদি তোমাকে দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় ইলেকট্রনের কথা বলতো, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা কোথায় আছে? দেখো দ্বিতীয় ইলেকট্রনটা 1s এ আছে, তাহলে 1 অর্থাৎ দ্বিতীয় বা সেকেন্ড ইলেকট্রনের n এর মান কত হতে বলো তো? n equal to 1 হতো, কারণ সেকেন্ড ইলেকট্রনটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর আছে। তাহলে এরকম করেই তোমাকে যেই ইলেকট্রনের কথা বলবে সেই ইলেকট্রনটা বের করার জন্য তোমাকে আগে সেই পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। ওই ইলেকট্রনটা কততম অরবিট আছে সেটা তোমাকে বের করতে হবে। সেই অরবিট সংখ্যাটা হচ্ছে তার n এর মান বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা নির্ণয় করব। খেয়াল করো, আমরা যদি ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে চাই, প্রধান কোয়ান্টাম সংখ্যার যে একটা শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে। খেয়াল করো, আমরা যদি বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রধান কোয়ান্টাম সংখ্যায় ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু কত? 2n²। কি বললাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে এই n²টা আসলে কি? n² ইকুয়াল টু হচ্ছে অরবিটাল সংখ্যা। কি বললাম? n² দ্বারা কি বোঝায়? অরবিটাল সংখ্যা বোঝায়। যে জিনিসটা আমরা বুঝবো অ্যাকচুয়ালি দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই ব্যাপারটা সম্পর্কে আমরা ধারণা নিব। তারপরেও যেহেতু আমরা সূত্রটা লিখে ফেলছি, তার তাৎপর্য অনুসারে এটা আমরা লিখতেই পারি প্রধান কোয়ান্টাম সংখ্যায়। তাহলে n² হচ্ছে অরবিটাল সংখ্যা। কোথায়? অরবিটাল সংখ্যা কোথায়? অরবিটে। অরবিটে অর্থাৎ কোন একটা শক্তি স্তরে যে উপশক্তি স্তর সংখ্যা আছে, সে উপশক্তি স্তর অর্থাৎ কতটা সহকারী শক্তি স্তর আছে, সেই সহকারী শক্তি স্তরটা হচ্ছে এই n²। এটা আমরা পরবর্তীতে প্রমাণ করে দেখাবো যখন আমরা 2 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা পড়ব। এরপর যে দুইটা আছে, এই যে 2 দ্বারা কি বোঝায়? এই 2 দ্বারা বোঝায় হচ্ছে অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ প্রতিটা অরবিটাল কতটা করে ইলেকট্রন ধারণ করতে পারে সেই সংখ্যাটা হচ্ছে 2। অর্থাৎ এই 2n² দিয়ে হচ্ছে আমরা কোন একটা অরবিটে মোট অরবিটাল সংখ্যা জানতে পারবো, এবং ওই অরবিটাল সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা একটা অরবিটের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জেনে যেতে পারবো। কি রকম সেটা? যেমন ধরো আমি যদি বলি তোমার n ইকুয়াল টু যদি 1 হয়, n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 1 এর
ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু কত হবে 2n² হবে। একটু খেয়াল করো, তাহলে ইকুয়াল টু 2 ইনটু n এর মান আমরা কত ধরছি 1, তাহলে 1² ইকুয়াল টু কত হবে 2। অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টি, দুইটি। ঠিক একই ভাবে একটু খেয়াল করো, এই অংশটা একটু মুছে দেই, আশা করি তোমরা তুলে ফেলছো। ঠিক একই ভাবে যদি n ইকুয়াল টু 2 হয়, তাহলে এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে বলতো, সেম সূত্র 2n² 2n², তার সমান সমান 2 ইনটু n এর মান আমরা কত ধরছি 2, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরের জন্য আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতেছি। তাহলে এখানে কত হবে 2² সমান সমান 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরের টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টি 8টি। ঠিক একই ভাবে 3 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে হচ্ছে 18টি। একই সূত্র ব্যবহার করে তুমি যদি 4 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে চাও, তাহলে সেখানে হবে টোটাল কয়টি 5টি 32টি। অর্থাৎ এইভাবে করে তুমি এই সূত্র ব্যবহার করে ইজিলি কোন একটা শক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা তুমি নির্ণয় করে ফেলতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার, একটা কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যতটি হবে সে কি ততটিই করবে নাকি তার কম করবে বা তার বেশি হবে? অ্যান্সার হলো কোন একটা পরমাণুতে নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা যত হবে সে ঠিক ততটি ইলেকট্রন ধারণ করতে পারবে, তার বেশি পারবে না, তবে তার কম পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা রুমের মধ্যে যদি 10 জন থাকতে পারে, তাহলে সেখানে তো হাইয়েস্ট 10 জনই থাকতে পারবে, তবে সে রুমে কি চাইলেই একজন থাকতে পারবে না? পারবে। দুইজন থাকতে পারবে না? পারবে। অর্থাৎ একটা শক্তি স্তরের হাইয়েস্ট ক্যাপাসিটি যতটুকু থাকবে সে ততটুকু ইলেকট্রনই গ্রহণ করতে পারবে, বাকি ইলেকট্রনগুলো সে পরবর্তী শক্তি স্তরে পাস করে দিবে। কিন্তু সেই শক্তি স্তরটাতে যদি তার ধারণ ক্ষমতা থেকে কম ইলেকট্রন আসে, তাহলে সেই কম ইলেকট্রনটা তার শক্তি স্তরে জায়গা দখল করতে পারবে। যখনই শক্তি স্তরটা হাইয়েস্ট ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাবে, তখনই কিন্তু পরবর্তী ইলেকট্রনগুলো সে তার পরবর্তী শক্তি স্তরকে পাস করে দিবে। যেমন 1 নম্বর শক্তি স্তরে তুমি 2টি ইলেকট্রন দেওয়ার পরে যদি 3টি ইলেকট্রন দাও, তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করে বাকি একটি ইলেকট্রন কিন্তু সে দ্বিতীয় শক্তি স্তরে প্রেরণ করে দিবে। ঠিক একই ভাবে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি, সে 8টি ইলেকট্রন ধারণ করে কিন্তু পরবর্তী ইলেকট্রন যদি তুমি দাও, তাহলে সেই পরবর্তী ইলেকট্রনগুলো সে আর গ্রহণ করবে না, সে পরবর্তী শক্তি স্তরে সেগুলো পাস করে দিবে। এরকম করে আসলে ইলেকট্রনগুলো কি হয়, প্রত্যেকটা শক্তি স্তরে বিন্যস্ত হয়। তো আমরা কোয়ান্টাম সংখ্যার প্রধান কোয়ান্টাম সংখ্যার ইলেকট্রন ধারণ ক্ষমতা ইজিলি বের করতে পারবো। প্রত্যেকটি শক্তি স্তরে কতটি করে ইলেকট্রন থাকতে পারে, তার বেশি থাকতে পারবে না, কারণ তার ধারণ ক্ষমতা বেশি হয়ে যাবে, পরবর্তী শক্তি স্তরে পাঠিয়ে দিবে, কম সে ধারণ করতে পারবে, এবং কোন একটা পরমাণুর নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনটা কি অবস্থায় আছে সেটাই কিন্তু আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে পারবো।